আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের কমলার যে সাইলেন্সগুলো থাকে কিভাবে আমরা এই ধরনের সাইলেন্সগুলো ডিজাইন করব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। তো এইগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনি জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলে এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজে। তো আপনারা যারা আগে থেকে এই ধরনের ডিজাইনগুলো সম্পর্কে অবগত রয়েছেন আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা জানেন না কিভাবে এই ডিজাইনটা করতে হয় তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো একটা আর্টবোর্ড নেবেন। তো এখানে আমি 1920x1080 পিক্সেলের একটা আর্টবোর্ড নিচ্ছি। তারপর এখানে আমি রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। দেন স্টকটাকে অফ করে রেখে ফিল কালারে আমি এখানে এই ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। দেন এখানে একটা ক্লিক করলাম। তারপর এখানে আমি আর্টবোর্ডের সাইজ অনুযায়ী এখানে আরেকটি রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি 1920x1080, যেটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। তো আপনারা যেটা ব্যবহার করবেন সেটা এখান থেকে নিয়ে নেবেন। এরপর এটাকে আমি Ctrl+2 প্রেস করে লক করে নিলাম। দেন আমি এখান থেকে ইলিপ যে টুলটি রয়েছে ইলিপ টুলটাকে সিলেক্ট করব। এরপরে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে আমি একটা শেপ তৈরি করে নিলাম, লাইক দিস। এটা নিচ্ছি, এর কালারটাকে আমি সম্পূর্ণ হোয়াইট করে দিচ্ছি। এরপর এটাকে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে করে নিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করলাম, অথবা আপনি এডিট মেনুতে ক্লিক করবেন, এখান থেকে কপি, দেন এডিট, এখানে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করবেন। তারপর অল্ট এবং শিফট বাটন প্রেস করে আমি একটু হালকা একটা ছোটো করে দিলাম, লাইক দিস। আমি এটুকু রাখলাম। এরপরে এটার মধ্যে আমি এই অরেঞ্জ টাইপ কালারটা দিয়ে দিলাম, অথবা আপনি এখানে ডিপটাও দিতে পারেন, যেটা আপনি নিতে চান সেটা দিয়ে দিবেন। তো আমি এটা দিলাম। এরপর আমি যে কাজটি করব, আমি এখান থেকে লাইন টুলে ক্লিক করতেছি। লাইন টুলে ক্লিক করার পরে আমি এই যে উপরে যে শেপটা আছে হোয়াইট শেপটা, এই হোয়াইট শেপটায় যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে এখানে ক্লিক করে শিফট বাটন ধরে সোজা এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আমি একটা লাইন ড্র করে নিলাম। দেন এর স্টকটা আমি একটু দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি 6 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি। ওকে, হোয়াইট করে দিলাম। আমি যদি বাইরে ক্লিক করে দেখি কেমন দেখাচ্ছে, তো আমি এই ধরনের একটা আউটপুট পাচ্ছি। দেন এই শেপটাকে সিলেক্ট করে আমি একটু জুম করে নিচ্ছি কাজটা আরও সুন্দরভাবে করার জন্য। ওকে, এটুকু জুম করলাম। দেন আমি শেপটাকে সিলেক্ট করব। তো রোটেট টুলে ক্লিক করার পর এই যে পয়েন্টটা রয়েছে পয়েন্টটাকে ধরে অল্টার বাটন প্রেস করে পয়েন্টটাকে ধরে আমরা এই শেষের পয়েন্ট এখানে আনবো, সেন্টারের জায়গায় এখানে ছেড়ে দিব। তারপর এখানে আমরা 360 ডিভাইডেড 12 দিব। তারপর কপিতে ক্লিক করব, তাহলে কপি হবে। তারপর কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে আমি কপি করে নিচ্ছি লাইনটাকে। তো জাস্ট আমি এভাবে নিলাম, তারপর কিবোর্ড থেকে Ctrl+0 দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। তাহলে দেখেন আমরা সুন্দর কিন্তু একটা সাইলেন্স পেয়ে গেলাম এখানে। দেন এটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করে গ্রুপ করলাম। গ্রুপ করে এটাকে হালকা এদিক থেকে একটু চ্যাপটা করে দিচ্ছি এভাবে, লাইক দিস। আমি এটুকু রাখলাম, ঠিক আছে। এরপর এটাকে ধরে একটু এদিকে সরায় রাখতেছি, এই জায়গায় রাখলাম। আবার আমরা চলে যাব ইলিপ টুলে। ইলিপ টুলটাকে সিলেক্ট করব। তারপর এখানে যে সেন্টার পয়েন্টটা রয়েছে এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে শিফট বাটন ধরে ড্র্যাগ করে আমি নিচের দিকে, নিচে যখন আমার এই যে স্মার্ট পয়েন্টগুলো শো করে তখন ছেড়ে দিব। তো এখানে আমি একটা শেপ পেয়ে যাচ্ছি এরকম, এর একটা সাইডে সরাই নিয়ে আসতেছি। এটাকে ফিল থেকে স্টকে কনভার্ট করে দিচ্ছি এবং এর কালারটা আমরা এই কালারটা পিক করে দিচ্ছি। এরপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে এটাকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব। তাহলে এই ধরনের একটা শেপ পাবো। তারপর এই শেপটাকে ধরে আমরা অ্যাডজাস্ট করে এই পর্যন্ত নিয়ে আসবো, যাতে আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারি। ওকে, এখানে রাখলাম। তারপর এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিব। তাহলে পিছনে চলে যাবে এবং সবার পিছনে যে চলে গেছে, যেহেতু আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি তো আমি এক ধাপ উপরে নিয়ে আসতেছি। তো এইভাবে আসলো। আসার পরে দেখেন মোটামুটি কিন্তু আমার এখানে অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। আমি যদি আরেকটু অ্যাডজাস্ট করি, এটাকে একটু জুম করে নিচ্ছি আরেকটু অ্যাডজাস্ট করার জন্য। দেন এটাকে আমি একটু সামনের দিকে দিতে পারি, এই বরাবর সেন্টার বরাবর, তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু অ্যাডজাস্ট বরাবর হয়ে গেছে। দেন এটাকে আমি হালকা আর একটু এদিকে বাড়াই দিচ্ছি, এই পয়েন্টটাকে ধরে টেনে একটু বড় করে দিচ্ছি। তাহলে আমি এই ধরনের একটা কিন্তু ডিজাইন পেয়ে গেলাম, তাই না। তো এটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অল্ট বাটন প্রেস করে ড্র্যাগ করে আমি একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি, লাইক দিস। আমি এই বরাবর রাখলাম। দেন সবগুলোকে আবার সিলেক্ট করে নিচ্ছি। এরপর শেপ বিল্ডার টুলে ক্লিক করে আমি অল্ট বাটন প্রেস করে এই যে উপরে যে এক্সট্রা অংশটা সেটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিলাম। এরপরে আমি যে কাজটি করব, নিচে যেটা রয়েছে নিচেরটাকে সিলেক্ট করতেছি, এটাকে আমি একটু ডিপ কালারটা দিয়ে দিচ্ছি। নিচেতে একটা ডিপ কালার চলে আসে।
Ctrl 0 দিচ্ছি, তাহলে দেখেন সুন্দর কিন্তু আমাদের একটা সাইলেন্স তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই ধরনের কমলা লেবুর বা কমলা যে ফলগুলো রয়েছে সেই ফলে এরকম সাইলেন্স তৈরি করবেন। তো এই প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে, এখান থেকে যদি কিছু শিখতে পারেন, অনুরোধ থাকবে অবশ্যই পেজটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন পেজটিতে ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও সহজভাবে এই ধরনের ডিজাইনগুলো শেখার জন্য। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।